আমরা এসেছি ভালুকায় ময়মনসিংহের। এখানে একটা শহীদ বীর মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন স্মৃতি কন্যার, সারা বাংলাদেশ থেকে তার কন্যা তার বাবা লাশ খুঁজে পায়নি, তার সারা বাংলাদেশ থেকে মাটি সংগ্রহ করে তিনি এখানে রেখেছেন, যে এর কোনো এক মাটিতে তার বাবা অন্তিম শয়নে শুয়ে আছেন। এই চিন্তা থেকে এই মাটিগুলো সংগ্রহ করেছেন। দেখুন বৌদ্ধভূমির একটা সংগ্রহ তার এখানে আছে। জি, ময়মনসিংহের ভাষা সৈনিক মুসলিমা মতিনের কবরস্থানে মাটি, আজিমপুরের কবরস্থানে মাটি, আব্দুল সালামের এই যে জব্বার সালাম, জব্বার, রফিক, সবাই যেদিন ওই তারিখে আমি তো জানি না যে হ্যাঁ আমি আমাদের মাঝে খুলনা থেকে যে আসছেন আমাদের ওই যে দক্ষিণবঙ্গের সকল দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা থেকে সেখানে যে খান্নায় আছে চাঁদপুর থেকে আসছেন, কুড়িগ্রাম থেকে আসছেন উনি, এবং উনি পাবনা থেকে আসছেন, আর আতিক ভাই আসছেন হলো কুষ্টিয়া থেকে। মানে কি মানে অনেক বড়। আপনি জানি থেকে আসছেন বাগেরহাট থেকে আসছেন। তো এখানে আছে পুরো বাংলাদেশের যে জেলার মাটি নিয়ে এটা গ্রাম পুরো বাংলাদেশটা কিন্তু আমার ঘরে আবদ্ধ। একটু বাংলাদেশ এখানে আসলে দেখাচ্ছি এই মাটির যে পতাকার নাকি এটা, সরি পতাকা না, ম্যাপ মানচিত্রের আদলে সেটার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মাটি এই ছোট ছোট পটের মধ্যে তিনি রেখেছেন। চমৎকার লাগছে আমার কাছে এটা, বিশেষ করে এটা সেলিনা রশিদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যার বাসায় আসছি, উনি সেলিনা রশিদ, ওনার সংগ্রহশালায় আসছি। ওনাকে বৌদ্ধভূমি কন্যা বলে। আর ওনার সৃষ্টি কর্মটা আপনারা দেখেন, এটা হলো তার, এটা দেখুন এটা হলো বাংলাদেশের একটা কুড়িগ্রাম সকল জেলার মাটি তো আছেই। বৌদ্ধভূমির মাটিগুলো, বিশেষ করে বৌদ্ধভূমির মাটিটা এখানে আছে। বৌদ্ধভূমির মাটি সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা, বৌদ্ধভূমির সংগ্রহিত মাটি এভাবে এখানে আছে। বৌদ্ধভূমির সংগ্রহিত মাটি। আসলে তো অনেক মানুষ দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সকল জেলার বৌদ্ধভূমির সময়ের মাটি। এই যে মা বা এবং অনেক কষ্ট। হ্যাঁ ভাই, সত্যি চিন্তা করা যায় না। বঙ্গবন্ধুর পদচারণার মাটি, সামনে বঙ্গবন্ধুর পদচারণার মাটি। মুজিব কন্যার তো আরো অনেক জায়গায় আছে। এখানে ব্যতিক্রম যেটা সেটা হলো বৌদ্ধভূমি এবং ওনার মাটি, ওই সমগ্র বাংলাদেশের মাটি, বৌদ্ধভূমি এবং সমগ্র বাংলাদেশের, তারা সমগ্র বাংলাদেশ তিনি ভ্রমণ করেছেন, করে এই মাটি তিনি সংগ্রহ করেছেন। অন্যর মাধ্যমেও সংগ্রহ করা হয়েছে শুনলাম, অন্যদের মাধ্যমেও এটা সংগ্রহ করা হয়েছে। এই যে ঢাকা সড়ক যাচ্ছে, এটা ঢাকার দিকে, একদিকে ময়মনসিংহ এবং এইদিকে ঢাকার দিকে এটা যাচ্ছে। বরিশাল বিভাগের বৌদ্ধভূমি সময়ের সংগৃহীত মাটি, ময়মনসিংহ জেলার বৌদ্ধভূমি সময়ের সংগৃহীত মাটি, বৌদ্ধভূমি। চমৎকার, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে জিনিসটা।
চৌষট্টি জেলা পদ্মভূমি থেকে মাটি সংগ্রহ করে অনেক চিন্তার বিষয়। এবার আমরা তার বইয়ের সংগ্রহশালায় আমরা যাচ্ছি। বই ছেলের সাথে সকালে দুপুরে নাস্তা কিলো কাঁঠালের ইয়া বললেন এই দেখুন এই যে এইটা আমার বোঝা যায় 500 বই আপনি লিখছেন আর এই একটা করে করতে লাগবে তো 500 বইতে লেখা সম্ভব তাই না? আর কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার চোখ থেকে মুহূর্তের জন্যও অযত্ন হয় আছে, বই আছে। তোমার মুখের স্মৃতি, যা চিরদিন আমাকে সবুজ করে রাখে। জায়গা থাকলে হয়, কিন্তু আমারও সম্পদের জায়গা আমি হলুদ হয়ে যাই। জায়গা দরকার আগে। আমি হলুদ হয়ে যাই। ও চাই এরকম কিছু করবে না। আপনি যা করছেন এটা চিন্তাই করা যায় না। প্রাইজ এগুলো একটা টাকা কেন থাকলেও হয় না। না বাংলাদেশের জায়গা থাকলেও সব হয় প্রাইজ আপনি দেওয়া উচিত। পরিষ্কার করা যে কষ্টে আপনি কি ইয়েরে মানুষ পাওয়া যায় না, মানুষের প্রধানমন্ত্রী আনছিলেন কোনোদিন এখানে? না 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 একটু সুযোগ হলে নিয়ে আসেন। আর একটা অনেক ঠান্ডা হয়ে যায়, অনেক ঠান্ডা হয়ে আপনি যায়। একটা ছেলে মেয়ে যদি পারেন একটু দাও। এমন ঘটনা আসে না। ওনার চেষ্টা করেন। আমার লাইফে আমি দেখিনি আপনার এরকম পরিশ্রম করে চিন্তাই করে যাবেন। এই যে আমাদের এই যে বই আছে বই আছে ক্যান্সার থেকে হ্যাঁ কাউন্সিলর বই আছে। বই আছে বই আগের ছবি, এই যে এই যে এটা পুরাটাই বঙ্গবন্ধু হাসিনা কর্নার করেছে। অসাধারণ সমৃদ্ধ একটা সংগ্রহশালা তো দেখে আমি বুঝতেই পারিনি যে এত বড় জায়গা ওনার আছে, সেটাকে তিনি সুন্দরভাবে ব্যবহার করেছেন। আসলে জায়গা এবং টাকা থাকলেই সবাই করবে না বা করতে পারে না, উনি সেটার প্রমাণ দেখিয়েছেন। পদ্মভূমি থেকে মাটি সংগ্রহ অনেক ধন্যবাদ তাড়াতাড়ি আপনাদের সবাই। দেখতে পাচ্ছেন শহীদ তাড়াতাড়ি আরো অনেক সংগ্রহশালা আর একটা বাকি আছে, এটা একটু দেখে যায় আপনাদেরকে। সবজি প্রকল্প, বাণিজ্যিক প্রকল্প, উন্নয়ন প্রকল্প, ভাই এই যে নিজের সবকিছু সব নিজের। ভাই আমার এই গ্রাম এটা হচ্ছে এই যে আমার একটা কোঅপারেটিভ করছি সেই অফিস এখানে আমার আগে ছবি ও এই যে এখানে আমার আগে ছবি এই যে ওনার আকাশ এখানে আঁকা ছবি আছে, যে ছবিগুলো সেই 1971 সালের একজন নারীর সামাজিক অবস্থানের প্রেক্ষাপটে এই ছবিগুলো আঁকা। মিডিয়াম নামই তো মিডিয়াম, এগুলো সবই ওনার আকাশ। উপরে সবগুলো এত কবিতা মিলে দেখা যায় আমার ছবিটা অসাধারণ একটা সংগ্রহশালা আমরা দেখলাম আজকে। এবং আমরা সময় কম এবং এটা দেখতে পুরো একটা দিন লাগবে, আজকে সারাদিন যা দেখছো পুরোটা দিন, একদিন আমরা পুরো দিন এখানে থাকবো। আশা করি আগামী 7 তারিখে আমরা এখানে অনেকেই আসবো, এসে এটা পুরো দিন ব্যাপী 2 দিন ব্যাপী আমরা একদিন থাকবো, হয়তো যারা দেখতে পাবো, কিন্তু একদিনের 24 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টার নিচে এটা দেখে শেষ করা যাবে না। এটা তৃতীয় সংগ্রহশালা, আমরা দুটো দেখে এসেছি, এটা তৃতীয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর শহীদ রশিদের এই অসাধারণ ব্যতিক্রমী সংগ্রহশালায় আপনারা আসবেন, যারা ভালুকের দিকে আসেন তারা অবশ্যই দেখে যাবেন, এটাই আপনাদের অনুরোধ।